একটা হাদিস আমার মনে পড়লো, একটা জিনিস দেখেন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একজন এতিম একজন মানুষ, তার বাগানটা তিনি সোজা করে বেড়া দিয়ে ঘিরছেন, খেজুরের বাগান। তো ঘিরতে গিয়ে দেখছেন একটা গাছ এইদিকে, ওই পাশের জমির গাছ এদিকে চলে এসছে। তো পাশের জমির গাছ যে চলে এসেছে, যে বাগানের মালিক তার নাম হচ্ছে আবু লুলু, তার কাছে ইনি গিয়ে বলছেন যে ভাই, আমি তো বাগানটাকে সোজাসুজি ঘিরবো, তা আপনার একটা গাছ চলে এসেছে আমার মধ্যে, আপনি আমাকে গাছটা দেন না? তো বলছে দিব না। কিছু জড়ির লোক থাকে না সমাজে, শয়তান, বলছে দিব না। তো তার বিনিময়ে টাকা নেন বা একটা গাছ নেন, বলছে আমি দিব না। তো সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা, তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে ডাকো। ও এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে, আচ্ছা তুমি এই এতিম এই ব্যক্তিকে গাছটা দিয়ে দাও না গো। আল্লাহ রসুল অনুরোধ করছে, কত বড় মানুষ খারাপ হলে অনুরোধকে প্রত্যাখ্যান করে। বলছে তুমি একে গাছটা দিয়ে দাও না, তাহলে ওর বেড়াটা সোজা হয়, সুন্দর হয়। তখন তিনি বলছে কি, আমি দিব না। পরের জিনিস না দিলে কি করা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গাছটা যদি কেউ কিনে দিতে পারো, জান্নাতে আমি একটা গাছের জিম্মেদারি নিচ্ছি, জান্নাতে একটা গাছের জিম্মেদারি নিচ্ছি। তখন পাশ থেকে একজন সাহাবী, নাম মনে আছে বলবো না, দেখি আপনার জানা কদ্দূর, তারপরে বাকি কথা। একই রকম হাদিস কিন্তু দুখানা আছে। জনৈক ব্যক্তি সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি ফায়সালা করে দিই, আমার জন্য কি জান্নাতে গাছ পাওয়া যাবে খেজুরের? তো জি, যে ফায়সালা করবে তার জন্য। তখন তিনি বলছেন, ভালো করে শুনবেন, আমার একটা গাছ আছে, বাগান আছে মদিনার বুকে, এই বাগানের মধ্যে নলকূপের ব্যবস্থা আছে। তখনকার জামানায় কেমন ছিল আল্লাহ রাসূলের জামানায়, তো পানির কূপ থাকা মানে সে বড় লোক। তো এই সাহাবী বড় লোক ছিলেন। তো তার বাগানের মধ্যে পানির কূপ ছিল, খেজুর বিশাল বড় বাগান ছিল, আর তার গাছের খেজুর ছিল খুব সুমিষ্টি, এবং সেই খেজুর বাগানের মধ্যে বিশ্রামাগার ছিল, ঘর ছিল, মানে কয়েক কোটি টাকা দাম ওই জায়গাটা। তো তিনি উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাক্ষী থাকেন, আমি আমার বাগানটা তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বাগানটা দিয়ে দিলাম। আচ্ছা, গাছটা কেমন ছিল, বাগানটা কেমন ছিল একটু বোঝানোর জন্য বলছি। ধরেন আমি দিন আনি দিন খাই, এরকম একটা গরিব মানুষ, আমি আপনাদেরকে এসে বলছি যে আমি মমতা ব্যানার্জি বাড়ি কিনে নিয়েছি, কিরকম হবে? হাস্যকর হবে কিনা? এবার বুঝেন, বুঝতে পারবেন। তাহলে মদিনার বুকে তার ওই বাগান কিনার কেউ নাই, তাহলে ছোটই বাগান নাকি? বাগান কি বুঝতে পারছেন? তো এই কথা যে ঘোষণা করেছে, যে ব্যক্তির সাথে ঝামেলা, সে উঠে বলছে ফাজলামির তো একটা লিমিট থাকে, দেখেছেন? ও বিশ্বাস করতে পারেনি। কি বলছে? যে এর কোন বোকা, ওর বাগান তো গোটা 7 গ্রাম চিনে, বিখ্যাত খেজুরের বাগান, বাড়ি আছে, নলকূপ আছে, দেখেছেন কত বড় ফাজলামি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, একটা গাছের বিনিময়ে কেউ অত বড় বাগান দেয়? তখন সেই ব্যক্তি বলছে যে আমি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। কল্পনা করতে পারছেন সাহাবী বোকা ছিল? এই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ, দয়াকার হ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা মজার উপরে আছে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটাকে দিয়ে মনের সুখে, জান্নাতে গাছ, বুঝতে পারেননি, মনের সুখে চলে যাচ্ছে। তো প্রতিদিন গিয়ে সালাম দিয়ে স্ত্রীর সাথে কথা বলে গল্প করে পানি পান করে বেড়ায়। সেদিন বাগানের সাইডে, এটা বাগান, সাইডে দাঁড় করে বলছে, ও উম্মু দাহদা, দাহদার মা, জি বলেন, আমাদের যা আছে বাগানের মধ্যে গুটিয়ে নিয়ে বাইরে আসো। ও তো জানে না। তো ও কি করলো, এটা শপ আছে, এটা কি আছে, এরকম করে বুকের মধ্যে গুটিয়ে নিয়ে চলে আসছে। কথার কথা বুঝেন। এসে বলছে, কি গো, ভেতরে যাবা না, বিশ্রাম করবে না? তো বলছে বাগান বিক্রি করে দিয়েছে। ইমানদারিতে বলেন তো, আপনার আমার স্ত্রী হলে কি বলতো? তুই বাড়িতে চল, তুই বাড়িতে এখনই সোজা চল, তোর ব্যবস্থা করছি। তিনি বলছে যে মদিনার বুকে আমাদের বাগান কিনার কি আছে গো? তো বলছে যে জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান আমি দিয়ে দিয়েছি। আরে স্ত্রীটা দেখেন, স্ত্রী বুঝে সুবহানাল্লাহ,
আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান, এত বড় বুদ্ধিমান, আমি তো এটা জানতাম না। সুবহানাল্লাহ। তার স্ত্রী দেখেন, এত বড় বুদ্ধিমান, আমি জানতাম না যে আমার স্বামী কি করেছে, জান্নাতে একটা গাছের জন্য কি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। জনাব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন তো, যে জান্নাতে খেজুর গাছ বা একটা গাছ কি, একটা হাদিস বলে বক্তৃতা শেষ করব। আমার যেন ব্যক্তিগত মনে হয় যে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা জানতেন, মনে হয় যেন। কেমন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যে গাছ আল্লাহ তাআলা লাগিয়ে রাখে মানুষের জন্য, ওই গাছের গোড়া থেকে একজন লোক ঘোড়া চালাচ্ছে। কি চালাচ্ছে? ঘোড়া চালাচ্ছে। তো গাছ থাকলে পাতা থাকবে, পাতা থাকলে কি ছায়া থাকবে। তো একজন মানুষ ওই গাছের গোড়া থেকে ঘোড়া চালাতে লাগলো। ঘোড়া চালাতে 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 100 বছর পর এসে দাঁড়িয়েছে। কত বছর পর? 100 বছর পর। ঘোড়া কতদূর যাবে? 100 বছর পর দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে যে ওই যে গাছের গোড়া থেকে এসেছিল, সেই গাছের শাখা পোশাখা ডালপালা অত দূর। বোঝাতে পারলাম না বোধহয়? একটা গাছ যদি এত বড় হয়, জান্নাতে গাছ আছে, দরকার আছে না নাই? আপনারা চান না জান্নাতে গাছ? বেশি বেশি দান করবেন ইনশাল্লাহ। আরেকটা হাদিস বলবো না বললাম, তো একটা বলে শেষ করব। জান্নাতে গাছ সবারই দরকার, তাই না? আমার স্ত্রী ধরে রান্না করছে, আমি উপর থেকে আসলাম, এসে বলছি কি গো, গাছ টাছ লাগিয়েছো না আজকে? কি হট করে? কারণ আমি ভাই গাছের যত্ন করতে পারি না, তো তা আমি জান্নাতে একটু লাগানোর চেষ্টা করি। কারণ আমি হাদিসগুলাকে প্রত্যেকটাকে বাস্তবতা মনে করি। দার্জিলিংয়ে গিয়ে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম, একটা কথা বলেছিলাম যে আমি আজকে গাড়ি থেকে নামার পর একটা দোয়া পড়েছি। আল্লাহ রসুল বলেছে যে এই দোয়া যদি কেউ কোনো যানবাহন থেকে নেমে পড়ে, আল্লাহর জমিনে সৃষ্ট জীব তার কিছু করতে পারবে না। আমি ওখানে বক্তৃতা দিতে গিয়ে বলেছি আমি আজকে 3 বার পড়েছি, আপনার পিস্তল আমার বুকে গুলি লাগবে না, গুলি করে দেখেন একবার। বুঝতে পারেননি? আমি এভাবে বিশ্বাস করি। আপনার ছেলে মেয়েকেও পড়াবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার পড়াবেন, রাত্রে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। সকালে 3 বার, রাতে 3 বার আমার ছেলে মেয়েকে পড়াই। তো এবার আমি আমার স্ত্রীকে এসে বলি যে জান্নাতে কিছু গাছ লাগানো হয়েছে, তো হয়নি গো, লাগাও। আপনাদেরকে বলি সবাই একটা করে তো গাছ লাগান, তারপরে আমি যেতে যেতে আর 10টা লাগিয়ে নেন। কি সুন্দর দেখেন। তবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আবার হবে না। কিন্তু সেটা কি? সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। সবাই একবার বলি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। আল্লাহর কসম করে বলছি সবারই একটা করে গাছ হয়েছে। এবার আপনি কটা লাগাবেন, বাগান করলে করেন। বুদ্ধিমানরা পড়ছে এখন, বুঝতে পারছি আমি। এটাই কারণ কোরআন এবং সুন্নাহকে ওইভাবে মানতে হবে যেভাবে আল্লাহ রসুল বলেছেন। সাহাবীরা তাজা বুকে রক্ত ঢেলে দিয়েছে জিহাদের ময়দানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন দুপুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেরোতে দেখিনি। একদিন দেখছি তিনি ঘোমটা দিয়ে বেরিয়ে আসছেন, তিনি দরজার সাথে কটকট করলেন, দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমার আব্বা বলছে, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, এ সময় আপনি আসেন না, কি ব্যাপার? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বাড়িতে কে কে আছে, বাইরে তাড়িয়ে দাও, বাইরে বের করে দাও। তখন বলছে আমার বাড়িতে আবার কে থাকবে, আপনারই তো লোক আয়েশা আছে। আচ্ছা ঠিক আছে, কি আল্লাহ তাআলা হিজরতের জন্য অনুমতি দিয়েছে। কি করেছে? হিজরত মানে কি? মক্কা থেকে ঘর বাড়ি বিবি বাচ্চা সম্পদ সব রেখে অজানা উদ্দেশ্যে যেতে হবে। যে কোনো মুহূর্তে কেউ গুলি করে দিতে পারে, রাস্তায় মেরে ফেলতে পারে। কি অবস্থা, স্ত্রী খাতা জীবনে দেখা নাও হতে পারে, মেয়েকে কে খেতে দিবে, বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে দিতে পারে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে হিজরতে যে আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে, সাথে কি কেউ যাবে? কারো কথা বলেছে? তখন বলছে যে সাথে তুমি যাবা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আব্বাকে এরকম কাঁদতে কোনোদিন দেখিনি। এত তিনি খুশিতে কান্না করতে লাগলেন যে আমার কি সৌভাগ্য, আমি হিজরতে যাচ্ছি। কথা কি বুঝাতে পেরেছি? হিজরতে গেলে কারোর মানে আনন্দ হয়? তিনি আনন্দ করেছেন কেন? এই জন্যেই তো তিনি এই পাশে শুয়ে আছেন, ওমর ইবনুল খাত্তাব এই পাশে শুয়ে আছেন, আর আল্লাহ রাসূল মাঝে শুয়ে আছেন। হায়রে বন্ধুত্ব! এখনো শুয়ে আছেন কবরে, আল্লাহ রাসূলের 2 পাশে শুয়ে আছে দুজন, জানেন তো এটা? তাহলে চিন্তা করেন, তারা হচ্ছে জান্নাতি মানুষ। 3 জনে জান্নাতি, আশারায়ে মুবাশশার 10 জনের মধ্যে। তাহলে বিষয়টা আছে ভাই আমার, কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আমরা আমাদের অন্তরকে যাতে করে প্যারালাইসিস না হয় এজন্য কোরআন হাদিস চর্চা করি। আমরা সামনের দিকে আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহ দ্বারা ঢেলে সাজাই। এই চিন্তাই চেতনা নিয়ে আমরা যদি এগোতে পারি ইনশাআল্লাহুল আজিজ আমাদের জীবন পরিবর্তন হবে। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে সবাই যেন আমরা উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
যেসব ভাইরা আমরা আয়োজন করেছে তারা যেন এভাবে আরো সুন্দর সুন্দর মজলিসের আয়োজন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হাল রয়েছে মাবুদ, এরা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের বুকে আমাদেরকে নিয়ে চরম লেভেলের চক্রান্ত হচ্ছে মাবুদ, এই চক্রান্ত থেকে পূর্ণাঙ্গভাবে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন যত মানুষ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে সবাই যেন ভাই ভাই হয়ে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনরা যেন দ্বীন ইসলাম শুনে বুঝে তা যেন নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।